বর্তমান সময়ে এই শীতের মৌসুমে আমাদের সকলের সবচেয়ে জনপ্রিয় একটা খেলা রয়েছে, পছন্দের খেলা রয়েছে আর সেটা হচ্ছে ব্যাডমিন্টন খেলা। তবে দুঃখের সাথে বলতে হয় এই ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের অসংখ্য জায়গাতে অনেক যুবক ভাইয়েরা কারেন্টের মেইন লাইন থেকে তার টেনে তারা সেটা ব্যবহার করতেছে অর্থাৎ কারেন্ট ব্যবহার করতেছে। অথচ তারা জানেও না সেটা তার জন্য ব্যবহার করা কতটুকু বৈধ অথবা নাজায়েজ। তো চলুন আমরা জেনে আসি সেটা আমাদের জন্য ব্যবহার করা জায়েজ আছে কিনা নাকি আমাদের জন্য হারাম। তার আগে আপনাদেরকে বলে রাখি দেখেন, কারো কাছ থেকে পকেট থেকে টাকা চুরি করা অথবা তার ঘর থেকে টাকা চুরি করা যেরকম আমাদের জন্য হারাম, ঠিক তদ্রূপভাবে কারেন্টের মেইন লাইন থেকে তার টেনে সেই কারেন্ট ব্যবহার করাটাও আমাদের জন্য তদ্রূপ হারাম। দেখেন, এটা এত জঘন্যতম হারাম যে আপনি যদি কারো কাছ থেকে ব্যক্তিগত কোনো জিনিস চুরি করেন বা ডাকাতি করেন বা অন্যায়ভাবে গ্রহণ করে নেন, তাহলে শুধু আপনি তার কাছ থেকে ক্ষমা চাইলে কিন্তু ক্ষমা পেয়ে যাবেন। কিন্তু তার বিপরীতে দেখেন আপনি যখন অনলাইন থেকে আপনি যখন মেইন লাইন থেকে কারেন্ট ব্যবহার করবেন, তখন আপনি ক্ষমা কার কাছে চাইবেন? কারণ এই কারেন্টের মালিক তো শুধু ব্যক্তিগত কেউ না বরং বাংলাদেশের কোটি, কোটি মানুষ এই কারেন্টের মালিক। এখন আপনি যখন এই কারেন্ট আপনি আ অন্যায়ভাবে ব্যবহার করতেছেন তখন কেমন যেন কোটি, কোটি মানুষের সম্পদ আপনি ভোগ করতেছেন, হস্তক্ষেপ করতেছেন। তো তার জন্য আপনি যখন এই অন্যায়টা করবেন, আপনি কার কাছ থেকে, কয়জনের কাছ থেকে ক্ষমা চাইবেন? তার মানে এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার যারা এই খেলা পছন্দ করেন, যারা এই দুর্নীতি কাজ করতেছেন, এই নাজায়েজ কাজটি করতেছেন, হারাম কাজটি করতেছেন, যে মেইন লাইন থেকে কারেন্টের তার টেনে এসে কারেন্ট ব্যবহার করা, তাদেরকে অনুরোধ করব এই কাজটা আপনারা ছেড়ে দেন। এখন বলবেন যে, "হুজুর আপনার কথা শুনে তো বুঝতে পারলাম যে এই কাজটা করা যাবে না। এখন আমাদের করণীয়টা কি?" আমাদের করণীয় হচ্ছে এখন আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং যে কারেন্ট আপনি ব্যবহার করছেন সেটা একটা আ মোটামুটি নিচে গবেষণা করে দেখবেন যে কতটুকু হতে পারে, কি পরিমাণ কারেন্ট আপনি খরচ করছেন। ওই টাকাটা আপনি যে জেলাতে থাকেন বা যে থানাতে থাকেন ওইখানে পৌঁছে দিবেন টাকাটা আর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। দেখেন, যদি কারো জিনিস অন্যায়ভাবে আমরা গ্রহণ করি, হস্তক্ষেপ করি, তার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে কি বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা শুনে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ১৬১ নম্বর আয়াতে বলেন, "যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো সম্পদ গ্রহণ করবে, সে কিয়ামতের দিন ওই বস্তু নিয়ে উঠবে যা সে অন্যায়ভাবে হস্তক্ষেপ করেছিল। অতঃপর প্রত্যেককে তার কৃতকর্মের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে এবং কারো প্রতি জুলুম করা হবে না।" তারপরে আসেন সহিহ বুখারীর ৩১১৮ নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিশ্চয়ই কিছু মানুষ আল্লাহর সম্পদে অথবা রাষ্ট্রীয় সম্পদে অন্যায়ভাবে হস্তক্ষেপ করে, তাদের জন্য কিয়ামতের দিন রয়েছে জাহান্নাম।" তো দেখেন এই যে কারেন্ট এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা জনগণের সম্পদ। আমরা যখন অন্যায়ভাবে সেটা হস্তক্ষেপ করে থাকি, কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। সেটা আমার কথা নয়, সহিহ বুখারীর আ ৩১১৮ নম্বর হাদিসের কথা। তো এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই না যে আমরা কিয়ামতের দিন জাহান্নামী হই। যদি এটা আমরা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নামী না হতে চাই, তাহলে অন্যায়ভাবে এই সরকারি অন্যায়ভাবে কোটি, কোটি মানুষের সম্পদ, কারেন্ট এটা আমরা অন্যায়ভাবে গ্রহণ করব না। ইনশাআল্লাহ তা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক।